কামরাঙ্গীরচর থেকে রহমতুল্লাহ ভাই ফোনটি পাঠিয়েছিলেন। আসলে ফোনটি কোনোভাবেই ঠিক করা সম্ভব না। যে কারণে আমি ফোনটি পাঠিয়ে দিয়েছি। তো এই ফোনটি নিয়ে ভিডিও চেয়েছেন, অনেকেই কমেন্টে জানিয়েছেন। তো আমি দেখুন এই ফোনটির কন্ডিশন আমি দেখাবো। এর আগে আমি বলি, এ ধরনের ফোন কাজ করা হয়েছে, ট্রাই করা হয়েছে বাট হয়নি। এ ধরনের ফোন কিন্তু অনেক কমপ্লিট করেছি। এই যে একটি ফোন কমপ্লিট করেছি, এছাড়াও এই যে আরেকটি ফোন দেখুন কমপ্লিট হয়েছে। তো এ ধরনের অনেক ফোনই কিন্তু কাজ করা হচ্ছে। বাট কিছু, কিছু ফোনের কন্ডিশন এতটাই খারাপ থাকে যে সেই ফোনগুলো আসলে ঠিক হওয়ার মতো না। কেন ঠিক হওয়ার মতো না সেই বিষয়টি আপনাদের দেখাবো। এটি হচ্ছে Poco X3 Pro একটি ফোন। ওনার প্রসেসর, স্টোরেজ এগুলো তো ড্যামেজ আছেই। ড্যামেজের পরিমাণটা খুব বেশি এবং সেই সাথে মাদারবোর্ডটিও ড্যামেজ। যে কারণে এই ফোনটিতে নতুন করে প্রসেসর লাগানোর কোনো সুযোগও নেই। দেখুন স্টোরেজ আইসি রিমুভ করার সময় মনে হচ্ছে যে খুবড়ে খুবড়ে উঠিয়ে ফেলছে এবং মাদারবোর্ডে অনেক জায়গায়ই খুব ভালো রকমের আঘাত লেগেছে, বোর্ডটি ড্যামেজ হয়ে যায় এবং এই ফোনটির যে বোর্ডটি রয়েছে বোর্ডটির বিভিন্ন জায়গায় ফুলে গেছে। আমি আপনাদের দেখাবো। দেখুন এটি হচ্ছে পাওয়ার সেকশন, পাওয়ার সাইড, এই যে পাওয়ার আইসির পাশে এই জায়গাটি ফোলা। মাইক্রোস্কোপে হয়তো আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না। বেশ কিছু জায়গা একদম ফুলে আছে এবং এই সাইটে যে পাওয়ার আইসি, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি এগুলো পুরো জায়গাটি ফুলে যাওয়া বা এই ধরনের ড্যামেজ হয়ে যাওয়া ফোনগুলো কিন্তু আসলে কোনোভাবেই নতুন আইসি লাগিয়েও আর সলভ করা সম্ভব হয় না। অনেক ধরনের ফোনই আছে যেগুলো আসলে রিপেয়ার করা সম্ভব হয় না, যে কারণে রিটার্ন করে দিতে হয়। যে কাজগুলো করতে গিয়ে একেবারে খারাপ হয়ে যায়, অথবা অনেক ফোন আছে আসার পরে একেবারে খুব খারাপ অবস্থা, পানিতে পড়ে ড্যামেজ হয়ে যাওয়া, এই ফোনগুলো হয় না।